অস্ট্রেলিয়ার একটা আন্ডারপাস রেলের নিচ দিয়ে এখানে দুই ধরনের রাস্তা আছে। একটু ঢালভাবে যেন যারা সিঁড়ি ভাঙতে পারেন না তাদের জন্য যেন কষ্ট হয় আর সুবিধা হয়। আর ঠিক এইভাবে বাটন দিয়ে গ্রিন সিগন্যাল হলে মানুষ পারাপার হয়। খুবই সুন্দর সিস্টেম। এখানে পথচারীদের খুব প্রায়োরিটি অনেক বেশি। দেখেন সবাই পথচারীদের পার হতে দেওয়ার পরে তারপরে গাড়ি মুভ করলো আর কি, যেটা বাংলাদেশে ভাবা একেবারেই অকল্পনীয়। আবার আরেকটা দিক হিসেব করলে বাংলাদেশের পথচারীরাও অপেক্ষা করতে চায় না, সেটা একটা বিষয় আর কি। ঠিক দেখবেন এই সিগন্যালটাতে দেখাই মানুষের এখানে লাল হয়ে আছে আর কি। এই যে এখন সবুজ হলো, এখন সবাই যাওয়া শুরু করবে। এটা সবাই নিয়মটা মেনে চলেন। আর ঠিক ফুটপাত অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুটপাতে আজাইরা দোকান নাই বাংলাদেশের মতো, একেবারেই পরিষ্কার। তো এই তফাৎ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে। বাংলাদেশের অধিকাংশ লোকজনই নিয়ম মানতে চায় না, আর অস্ট্রেলিয়ায় অলমোস্ট 99% মানুষই নিয়ম মানে। আমি নিয়ম না মানা আমি খুব কমই দেখেছি। আর এখানে নিয়ম ভাঙলে, বিশেষ করে আইন ভাঙলে, ট্রাফিক আইন ভাঙলে জরিমানা অনেক বেশি। সুতরাং সবাই ভয়েই ট্রাফিক আইন খুবই বিনয়ের সাথে, ভয়ের সাথে আইনগুলো মেনে চলে আর কি। ধন্যবাদ। অস্ট্রেলিয়ার একটা আন্ডারপাস রেলের নিচ দিয়ে এখানে দুই ধরনের রাস্তা আছে। একটু ঢালভাবে যেন যারা সিঁড়ি ভাঙতে পারেন না তাদের জন্য যেন কষ্ট হয় আর সুবিধা হয়। আর ঠিক এইভাবে বাটন দিয়ে গ্রিন সিগন্যাল হলে মানুষ পারাপার হয়। খুবই সুন্দর সিস্টেম। এখানে পথচারীদের খুব প্রায়োরিটি অনেক বেশি। দেখেন সবাই পথচারীদের পার হতে দেওয়ার পরে তারপরে গাড়ি মুভ করলো আর কি, যেটা বাংলাদেশে ভাবা একেবারেই অকল্পনীয়। আবার আরেকটা দিক হিসেব করলে বাংলাদেশের পথচারীরাও অপেক্ষা করতে চায় না, সেটা একটা বিষয় আর কি। ঠিক দেখবেন এই সিগন্যালটাতে দেখাই মানুষের এখানে লাল হয়ে আছে আর কি। এই যে এখন সবুজ হলো, এখন সবাই যাওয়া শুরু করবে। এটা